নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আকাশ টেকাইতে আপনাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো স্যামসাং মোবাইলের পাওয়ার বটন, ভলিউম বটন বা পাওয়ার সুইচ অথবা ভলিউম সুইচ যদি খারাপ হয়ে যায় আপনারা কিভাবে চেঞ্জ করবেন। অনেকে বুঝতে পারে না কিভাবে আমরা এই পাওয়ার সুইচ বলুন আর ভলিউম সুইচ বলুন চেঞ্জ করব। দেখুন, আমার হাতে এটি স্যামসাং J5 মোবাইল। এই মোবাইলের পাওয়ার সুইচ খারাপ হয়ে গেছে। খুব অল্প খরচে আমি এই পাওয়ার সুইচ চেঞ্জ করব। আপনারা বাজারে খুব অল্প দামে পাওয়ার সুইচগুলি পেয়ে যাবেন। বেশিরভাগ মোবাইলের বর্তমানে যে সমস্যাটি দেখা দেয় সেটি হলো পাওয়ার সুইচ বসে যায়। আসলে পাওয়ার সুইচের দুটি পার্ট থাকে, একটি ভেতরের একটি বাইরের। বাইরের যে আউটার সুইচ ওইগুলি খারাপ হয়ে যায়। ওই সুইচগুলি চেঞ্জ করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা মার্কেট থেকে এই সমস্ত সুইচ খুবই অল্প দামে ক্রয় করতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুইচ আমি লাগাবো। আমি প্রথমে ব্যাটারি ভোল্টেজ চেক করে নিলাম, ব্যাটারিতে যথেষ্ট চার্জ আছে। আমি দেখুন মোবাইলটি অন করার চেষ্টা করছি, বাট আমার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলের পাওয়ার সুইচটি বা আউটার সুইচটি খারাপ, তাই মোবাইলটি কোনোভাবে চালু হচ্ছে না। দেখুন মোবাইলে 94% চার্জ আপনারা দেখতে পাচ্ছেন। এই মোবাইলের পাওয়ার সুইচটি চেঞ্জ করে আজ আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি মোবাইলে থাকা সিম কার্ড ও মেমোরি কার্ডগুলি বার করে নিলাম। বার করবার পর মোবাইলের স্ক্রুগুলি ধীরে ধীরে খুলে ফেললাম। বেশি প্রেস দেবেন না স্ক্রুড্রাইভারে। বেশি প্রেসের কারণে আপনার ডিসপ্লেতে আঘাত লাগতে পারে এবং মোবাইলটি আপনারা যখন খুলবেন একটি রাবার সিডের মধ্যে রাখার চেষ্টা করবেন। যদি আপনার কাছে রাবার না থাকে নিচে আপনারা একটি খাতা রাখতে পারেন। এইভাবে আমি সমস্ত নাট খুলে নিলাম। ডিসপ্লে ক্লিপটি খুলতে হবে। ডিসপ্লে ক্লিপটি খোলবার পর ডিসপ্লে কানেক্টরটি আপনারা খুলে নেবেন। দেখুন আমার হাতে এটি স্যামসাং J5 মোবাইল। এই মোবাইলের পাওয়ার সুইচটি আমি চেঞ্জ করে আপনাদের দেখাবো। এবার আমি SMD দিয়ে এই মোবাইলের চার সাইডে হিট করব। মনে রাখবেন SMD টেম্পারেচার আপনারা 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখবেন এবং স্ক্রিনের মধ্যে টাচ করবেন না। দূরত্ব বজায় রেখে আপনারা মোবাইলে হিট করবেন। কেননা যদি আপনার মোবাইলে টাচ হয়ে যায় তাহলে আপনার ডিসপ্লেটি ড্যামেজ হয়ে যেতে পারে। আপনারা মোবাইলটি PDA LCD সেপারেটর হিট মেশিনেও হিট করে খুলতে পারেন। আমি এখানে SMD দিয়ে ধারে ধারে হিট দিয়ে হাতের নখের সাহায্যে মোবাইলটি খুললাম। আপনারা দেখছেন কিভাবে মোবাইলটি আমি খুললাম। দেখুন মোবাইলটি খোলবার সাথে সাথে মোবাইলের মধ্যে থাকা আউটারগুলি দেখুন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ইউজের পর এগুলি অটোমেটিক্যালি ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এইগুলি চেঞ্জ করলে আমার সমস্যার সমাধান হয়ে যায়। মোবাইলের যে মেন পাওয়ার সুইচ বা মেন সুইচ বোর্ডে থাকে সেটি ঠিক আছে। দেখুন আমি মোবাইলটি অন করলাম খোলা অবস্থায়। আপনারা দেখছেন আকাশ টেকাই। আকাশ টেকাইতে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে আমরা এই ধরনের ভিডিও বানাবার জন্য আরও অনেক উৎসাহ পাব। দেখুন মোবাইলটি অন হয়ে গেছে এবং ভেতরের সুইচটি তো কাজ করছে, মানে আমার ফ্রেমে থাকা আউটারটি খারাপ। দেখুন এখানে একটি নতুন আউটার নিউ সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে
ফ্রেমের মধ্যে এই সুইচ দুটি লাগাবো। প্রথমে পুরানো সুইচের যে অংশগুলি ফ্রেমের মধ্যে লেগে আছে সেগুলি ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে নিতে হবে, যেন না কোনো ময়লা না থাকে। এবার নতুন সুইচগুলো আমি মোবাইলের রিমে লাগাচ্ছি। দেখুন কিভাবে মোবাইলের রিমের মধ্যে লাগানো হচ্ছে। খুব ধীরে ধীরে লাগাবেন, কেননা যদি রিমের মধ্যে ঠিকঠাক সেটিং না হয় সুইচগুলি খুলে যাবার সম্ভাবনা থাকে। সুতরাং সুইচগুলি ঠিকঠাক লাগাবেন। আপনাদের পাওয়ার সুইচটি খারাপ হয়ে গেলেও আপনারা বাজার থেকে যেহেতু আপনাকে পাওয়ার সুইচ এবং ভলিউম সুইচ একসাথে কিনতে হবে, তাই আপনারা এভাবে একসাথে পাওয়ার সুইচ এবং ভলিউম সুইচ পাল্টে নেবেন, কেননা পাওয়ার সুইচ খোলবার পর ভলিউম সুইচও নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন মোবাইল ব্যবহারের পর এই সুইচগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কেননা স্যামসাং J5 বলুন, J2 বলুন, J7 বলুন, এই সকল মোবাইলগুলি 2015 সালের মোবাইল। 2015 এখন 2024। দীর্ঘদিন ব্যবহারের পর মোবাইলের সুইচগুলি অটোমেটিক্যালি খারাপ হতে থাকে। এইভাবে ধীরে ধীরে আপনারা চার সাইডে পেজ দেবেন, দেখবেন ফ্রেমের মধ্যে ডিসপ্লেটি সুন্দরভাবে আটকে গেছে। দেখুন আমি কিভাবে সুইচটি পরিবর্তন করে নিলাম সহজেই। দেখুন আমার সুইচ ওকে হয়ে গেছে। এবার আমি মোবাইলটি চালু করে আপনাদের দেখাবো কত সহজে আমি স্যামসাং J5 মোবাইলের পাওয়ার সুইচটি চেঞ্জ করলাম। এটি ডিসপ্লে কানেক্টরটি অবশ্যই লাগাবেন, কেননা ডিসপ্লে কানেক্টরের মধ্যে যদি ওয়াটার বা ডাস্ট যায় তাহলে আপনার ডিসপ্লে সমস্যা আসতে পারে। এইভাবে আপনারা মোবাইলটি খুলবেন, মোবাইলের ডিসপ্লে সমস্যা আসবে না। স্যামসাং J5, স্যামসাং J2, স্যামসাং J7 একই রকম বা একই আউটার ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের মোবাইলগুলিতে। আপনারা J2 রাউটার কিনবেন, J5-এ লাগাতে পারবেন, J7-এ লাগাতে পারবেন। মনে রাখবেন এলসিডি বেশি হিট করবেন না। স্যামসাং J2, J7, J5 এগুলিতে সুপার অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়। বেশি হিট করবার কারণে আপনার ডিসপ্লেটি ড্যামেজ হয়ে যেতে পারে। আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লের দাম অনেকটা। আপনারা যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে বেশি হিট করেন বা এলসিডি পিডিএ সেপারেটর মেশিনে যদি টেম্পারেচার বেশি সেট করে রাখেন তাহলে আপনার ডিসপ্লেটি ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যদি মোবাইলটি এলসিডি পিডিএ সেপারেটর মেশিনে হিট করেন বা হিট মেশিনে হিট করেন, অবশ্যই 90 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রেখে হিট করবেন, কেননা 90 ডিগ্রির ওপরে যদি যায় তাহলে আপনাদের মোবাইলের স্ক্রিনটি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং আপনারা যখন মোবাইলের কাজ কমপ্লিট করে ফেলবেন স্ক্রু খুলে লাগাবেন, নর্মাল পেজ দেবেন, বেশি পেজ দেবেন না। বেশি পেজের কারণেও ডিসপ্লে ড্যামেজ হয়ে যেতে পারে। দেখুন আমি কি সুন্দরভাবে মোবাইলের আউটারগুলি চেঞ্জ করলাম। এবার মোবাইলটি অন করে আপনাদেরকে দেখাবো যে মোবাইলের সুইচটি ঠিকঠাক কাজ করছে কিনা। দেখুন মোবাইলটি 100% সুন্দর ফিটিং হয়ে গেছে। এবার আমি চালু করে আপনাদের দেখাচ্ছি। দেখুন পাওয়ার সুইচ ঠিকঠাক কাজ করছে, ভলিউম সুইচ ঠিকঠাক কাজ করছে। এইভাবে আপনারা স্যামসাং মোবাইলের পাওয়ার সুইচ চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন আমি কত সহজে পাওয়ার সুইচগুলো চেঞ্জ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, কাজ শিখতে সাহায্য করুন। আর ভিডিওটি যদি আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।